নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে স্বাগত জানাই। আর যে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, সেই ভিডিওটা হচ্ছে ভারতীয় ফুটবলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই মুহূর্তের খবর কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ তারা কিন্তু এফএসডিএল এর সাথে চুক্তিতে বসতে রাজি হয়েছে। তারা কিন্তু রাজি এবং এআইএফএফ এর উপর কিছু শর্ত দিয়েছে। সেই শর্ত মেনটেন করলে কিন্তু তারা আগামী দিনে এই যে আইএসএলটাকে তারা কিন্তু কন্টিনিউ করতে চায়। তো এই মুহূর্তের খবর যে ফেডারেশন চাইছে আইএসএল এর আরও 10টা বছর দায়িত্বে থাকুক এফএসডিএল। তো সেই মতো কিন্তু তারা এমআরএ যে চুক্তিপত্র আছে সেই এমআরএ নিয়ে কিন্তু বসতে চাইছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু কোর্টে কেস চলছে, 18 জুলাই কোর্টের রায়দান আছে, তারপরেই এআইএফএফ কিন্তু এমআরএ নিয়ে বসতে চাইছে এফএসডিএল এর সাথে। তবে কয়েকটি শর্ত রাখছে এআইএফএফ এফএসডিএল এর কাছে। যে শর্তগুলোর প্রথম শর্তই হচ্ছে আইএসএল এর রেলিগেশন চালু করা, ওঠা নামা দুটোই যেন থাকে। তো সেটা যেন হয়। কিন্তু এফএসডিএল চাইছে 10 বছর ভারতীয় ফুটবলে কোনো রকমের রেলিগেশন থাকবে না, কেননা যারা ইনভেস্ট করেছে তাদের কথা মাথায় চিন্তা করে, ক্লাবগুলো যেই ফ্র্যাঞ্চাইজি দলগুলো আছে তাদের কথা মাথায় চিন্তা করে কিন্তু আইএসএল এ রেলিগেশন চাইছে না এফএসডিএল। কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন এএফসি রোডম্যাপ অনুযায়ী চাইছে যে ভারতীয় ফুটবলে যেন রেলিগেশনটা থাকে, তো যাতে একটা লিগের কম্পিটিশনটা থাকে। যদি রেলিগেশন না থাকে তাহলে কিন্তু কম্পিটিশন থাকে না। তো সেই কারণে কিন্তু রেলিগেশন চালু করতে চাইছে ভারতীয় ফুটবল ফেডারেশন এএফসি রোডম্যাপ মেনে। অন্যদিকে আই লিগ থেকে যেই দল আইএসএল উত্তীর্ণ হবে তাদের কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনটা স্টেবল চাইছে এফএসডিএল, কিন্তু এআইএফএফ কিন্তু সেটা চাইছে না, কারণ মোহামেডান স্পোর্টিং এর যা অবস্থা, তাদের নানা রকম ফিনান্সিয়াল প্রবলেম দেখে কিন্তু এফএসডিএল চাইছে আগামী দিনে যারা আই লিগ থেকে আইএসএল এ আসবে তাদের যেন ফিনান্সিয়াল কন্ডিশনটা স্টেবল হয়। এটা যেমন একটা পার্ট গেল। দ্বিতীয় পার্টটা হচ্ছে ফেডারেশন কিন্তু চাইছে যে এসিএল 2 যারা আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছে, মানে সিল চ্যাম্পিয়ন হচ্ছে, তারা যেমন সরাসরি এসিএল 2-তে খেলছে তেমন খেলুক। সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে যারা নাকি এসিএল 2 কোয়ালিফাই খেলছিল, সেই জায়গাটা সুপার কাপটা বন্ধ হয়ে আই লিগ চ্যাম্পিয়নরা যেন এসিএল 2-তে খেলে। তো সেটা কিন্তু চাইছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এছাড়া আরেকটা সেটা হচ্ছে তাদেরকে 50 কোটি টাকা দিতে হবে, যেমন দিচ্ছিল। হয় 50 কোটি টাকা দিতে হবে, নইলে আইএসএল এর যে রেভিনিউ, সেই রেভিনিউ 10%, মানে যেটা বেটার হয় তার সেই বেটারটা কিন্তু এফএসডিএল এর থেকে চাইছে ভারতীয় ফুটবল ফেডারেশন। হয় 50 কোটি টাকা আগের মতন দাও, নইলে রেভিনিউ 10% কিন্তু চাইছে আইএসএল এ ভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু বেটার যেটা হবে তার সাথে কিন্তু পার ইয়ার 5% করে ইনক্রিমেন্ট চাইছে, মানে প্রতি বছর 5% করে কিন্তু টাকার পরিমাণটা বাড়বে। এটা কিন্তু চাইছে ভারতীয় ফুটবল ফেডারেশন। তো এটা নিয়ে তারা বসতে চাইছে এফএসডিএল এর সাথে, এবং যেহেতু এই মুহূর্তে কোর্টে কেস চলছে, তো সেই কারণে এমআরএটা নিয়ে বসতে পারছে না ভারতীয় ফুটবল ফেডারেশন। হয়তো আগামী 18 জুলাই পর এফএসডিএল এর সাথে ভারতীয় ফুটবল ফেডারেশন আগামী দিনে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কিন্তু বসবে। তো যাই হোক, কেননা এফএসডিএল একটা চাপ সৃষ্টি করেছে ভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর, এবং তাছাড়া যে সমগ্র ক্লাবগুলো এবং ভারতীয় ফুটবল সমর্থকদেরও একটা চাপ কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আছে। তো এই কারণে কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন চাইছে এফএসডিএল এর সাথে বসে আগামী দিনের একটা কিন্তু রোড ম্যাপ হোক ভারতীয় ফুটবলের, এবং ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া হোক, এরকম কিন্তু চিন্তা ভাবনা এই মুহূর্তে কিন্তু শুরু করেছে এফএসডিএল। বন্ধুরা, এখনকার মতন এইটুকু। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এছাড়া কিন্তু এই বঙ্গজয়কে কিন্তু লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না।